তো গাইস মোটামুটি আমরা একটু বেরিয়ে পড়েছি। উপকারের আমাদের দরকার নেই, আমরা চা ভালোবাসি, আমরা অলওয়েজ চা খাই। ওকে, সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো গাইস, কালকে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেখানে বলেছিলাম যে আমরা নেক্সট দিন থেকে ব্লগিং শ্যুট করব, ভিডিও ছাড়বো অ্যান্ড পুরো দিনটাকে এক্সপ্লোর করে দেখাবো যে পুরো দিনটা আমি কি করছি না করছি। তো এটা হচ্ছে ফার্স্ট পার্ট। তো গাইস, সকাল হয়ে গিয়েছে, অনেকক্ষণ আগেই উঠে পড়েছি। তো আমার একটু দেরিতেই সকাল হয়, কারণ রাতে অনেক কাজ থাকে, কারণ রাতে একটু দেরিতেই ঘুমাতে হয়। তো কোনো দিন তাড়াতাড়ি উঠি, কোনো দিন দেরিতে উঠি। তো আজ একটু হালকা দেরি হয়ে গিয়েছে। তো অলরেডি আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্ট কমপ্লিট। দেন মোটামুটি এবারে একটু স্নান করে নেব, কারণ স্নান করে কিছু কাজ আছে, আমার কিছু কাজ বাকি আছে, সেই কাজগুলো করব। তো আমি ভাবছি যে একবারে স্নান করে কমপ্লিট হয়ে কাজে বসবো। সো গাইজ, অলরেডি স্নান কমপ্লিট হয়ে গিয়েছে। তো এবার একটু কাজ করতে হবে। তো কাজ মোটামুটি ভিডিও এডিটিং কিছু বাকি ছিল, তো সেগুলোই। তো এই যে কিছু এডিটিং বাকি ছিল, সেগুলো করছি আপাতত বসে। তো গাইস, মোটামুটি আমরা একটু বেরিয়ে পড়েছি, আমি কাজ করছিলাম। দেন আমাদের অপূর্ব ফোন করলো, বললো চল ভাই চা খেয়ে আসি। তো চায়ের কথা শুনে তো আমি নিজেকে হ্যাঁ, তো এরকম একটা মরশুমে তো ভালোই লাগে না চা খেতে, আর আমাদের দিনটা শুরুই হয় চা দিয়ে। হ্যাঁ, তো তার জন্যই তো তোর কথা শুনে আমি মোটিভেট হলাম চা খেতে যাওয়ার জন্য। তো চা খেতে বেরিয়ে পড়লাম। তো চলো গাইস, আমরা চায়ের দোকানে গিয়ে মিট করি। হ্যাঁ, তো তোর নিজেরও তো ইচ্ছা ছিল চায়ের প্রতি, না হলে আর তুই আমার এক কথাতে রাজি হতি? হ্যাঁ, সে তো অবভিয়াসলি ইচ্ছা ছিল, বাট তুই আমাকে ফোন করে বললি, ফোর্স করলি, তো আমার মনের মধ্যে একটা ইচ্ছা হলো, তার জন্যই কিন্তু আমি গেলাম। তো গাইস চলো, মোটামুটি আমরা চায়ের দোকানে যাই অ্যান্ড চা খেয়ে আসি। চলো দেখো। তো গাইস, চলে এসেছি মোটামুটি চায়ের দোকানে। সেখানে আমরা কাছাকাছি চা খেতে গেছিলাম, আমাদের ভাঙড়ের দিকে। তো ওখানে দোকানগুলো বন্ধ ছিল, তো মোটামুটি একটু হাইওয়ের পাশে চলে আসলাম, ঘটকপুকুর সাইডে। তো চায়ের দোকানে চলে এসেছি, চলো চা খাওয়া যাক। তো ফাইনালি গাইস, আমরা চা হাতে পেয়ে গেছি। তো আমরা আজকে আমরা চা খাওয়া যাক। আজকে চা খাওয়া যাক এবং চায়ের টেস্ট কেমন পড়েছে আমরা দেখে নিই। এই যে আমরা কিন্তু এই দুপুরে মোটামুটি চা খাচ্ছি, এটা কিন্তু খাওয়াটা ঠিক নয়। আমাদের সামনে কিন্তু এখানে ভালো ডাবও আছে, দেখতে পাচ্ছ। তো আমাদের ডাব খাওয়া উচিত ছিল, যেটা শরীরের পক্ষে খুবই ভালো। এই গরমে চা খাওয়া আমাদের, এই গরমে আমরা অলরেডি তো এত দেরি করে এসে পড়েছি এখানে। তো আমরা যদি চা না খেয়ে আজকে আমরা ডাবের মজা নিতাম, তাহলে হয়তো এই গরমে আমাদেরও খুব উপকার হতো শরীরের জন্য। বাট উপকারের আমাদের দরকার নেই, আমরা চা ভালোবাসি, আমরা অলওয়েজ চা খাই, ঠিক আছে। চাটা হচ্ছে দিন হোক বা রাত, দুপুর হোক বা সন্ধ্যে, চা খাওয়া অলওয়েজ। দিনটাই চা দিয়ে শুরু হয়, দিনটা চা দিয়ে শেষ হয়। তো গাইস, এবার বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে, তো আমরা বাড়ির দিকে চলো। লেটস বাই বাই। সো গাইস, লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, লাঞ্চ করে চলে এসেছি রুমে। অ্যান্ড এখন দেখছি যে মোটামুটি বৃষ্টি আসবে ভাব, এখনও বৃষ্টি আসেনি, আকাশটা মেঘ করে এসছে বৃষ্টি আসবে বলে। আর আমার ইনডোর গাছে জল দেওয়া হয় না অনেক দিন ধরে, তো দিতে হবে। গাছগুলো শুকিয়ে গেছে, মাটি দেখো শুকিয়ে গেছে পুরোটালি। তো এগুলোকে একটু জল দিতে হবে। তো চলো জল দিই। খাওয়ার জলই আমি দিই, মাঝে মধ্যে দিতে হয়, বেশি দেয় না। এই একটা গাছ ছিল, এটা মরে গেছে। সেই 42 ডিগ্রি যখন হলো, খুব গরম পড়লো, তখন এইখানে রেখে দিয়েছিলাম, তো মরে গেছে অটোমেটিক। তো এমন না যে জল না দেওয়ার জন্য মরেছে, এমনি। তো জল দেওয়া কমপ্লিট, এবার একটু জল আমিও খেয়ে নিই। গাছেও জল দিলাম, তার সাথে নিচেও খেলাম, মানে গাছকেও বাঁচাও, নিচেও বাঁচাও। সো টাটা, আবার পরে দেখা হবে।